হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ বিকালবেলা। তো দেখো, বিকালবেলা আমি রান্না করছি আজকে বিরিয়ানি। তো দেখো, এখানে মাংস, এটা আলু, এটা মশলা করা, এটা পেঁয়াজ কুচি, এটা টমেটো, আর এখানে বিরিয়ানি বানানোর জন্য যে ফল ঠিক আছে। আর কড়াই বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। তো তোমরা দেখতে থাকো আমি বিরিয়ানিটা কিভাবে বানাই, ঠিক আছে? আর সবার নেমন্তন্ন থাকলে সবাই চলে আসো। তো এই দেখো, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। আলু, মাংস, টমেটো, তারপর লঙ্কা, কি বলছি, মশলা করা হয়েছে, পেঁয়াজ কুচি। তো প্রথমে হচ্ছে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো অবশ্য বড় বড় নিয়ে একটু ছোট ছোট নিয়ে এসে, যাতে গোটা গোটা থাকে। এই সাইজের আলুগুলো নিলে গোটা গোটা থাকে, ভালো লাগে। তো আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তো দেখো, এখন সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আজকে গরমও পড়েছে, সেই গরম। তো দেখো, গরমের মধ্যে রান্না করছি, পুরো ঘেমে চেমে পুরো পুরো কি বলবো, একদম স্নান করে গেছি আমি। তো তার মধ্যে এখন না প্রচুর মেঘ করেছে আর প্রচুর হাওয়া ছেড়েছে, কি বলবো, ওর জন্য আরও বেশি গরম লাগছে আমার। তো কুটি কুটি দেখো আলু নিয়েছি, যাতে আলুগুলো গোটা গোটা থাকে। আর বিরিয়ানিতে আলু না থাকলে একদম খেতে ভালো লাগে না। তো রান্না বসিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ। কিন্তু তোমাদের কতটা কি দেখাতে পারবো আমি নিজেও জানি না। তো লাল লাল করে দেখো আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আজকে আমাদের সব পরিবার মিলে সবাই খাওয়া হবে, আমাদের 2-3 ফ্যামিলি। তো চলো, তো তেল গরম হয়ে গেছে, তার মধ্যে জিরে, তেজপাতা, তারপরে ফুল ফল, জবা ফুল, সব কিছু দিয়ে একবারে সোমবারা দিয়েই রান্না হবে। তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো ভেজে ভেবেছিলাম কিছুটা উঠিয়ে রাখবো, তা আজকে আর ওঠানো হয়নি, কারণ প্রচণ্ড মেঘ করেছে, হাওয়া ছেড়েছে। তারপরে আবার প্রচুর গরম লাগছে আমার, সেই 12টার থেকে আমি সব গোছাচ্ছি। একা একা গোছাতে গেলে একটু দেরি হয়। তারপরে আবার একটুখানি বিরিয়ানি হলেও হয়, অনেকটা বিরিয়ানি বানাচ্ছি, জানো না। তো চলো, কতটা কি দেখাতে পারবো আমি নিজেও জানি না। তো দেখতে থাকো তোমরা। তারপরে দেখো, তেল সব তো গরম হয়েছে, পেঁয়াজ ভাজাও কমপ্লিট। তারপরে তেল দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। আর খুব সুন্দর ভাজা হয়েছে মশলাটা, খুব সুন্দর কষানো হয়েছে। আর কি সুন্দর কালার এসছে দেখো, মাংসটার কালারটাও খুব সুন্দর হয়েছিল। কিন্তু পুরো মেঘলা হয়ে গেছে না, ওর জন্য কালারটা ভালো দেখা যাচ্ছিল না মোবাইলে। তারপরে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কার কার আমার থেকে তোমরা এখনও ভালোবাসা পাওনি ও ভালোবাসা আমি তোমাদেরকে দিইনি, তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো চলো, তারপরে দেখো মশলা পুরো কমপ্লিট কষানো। এখন দিয়ে দেবো মাংস। মশলার কষানোটাই কত সুন্দর হয়েছে। আর এই দেখো, এখানে প্রায় 2 কিলো 200 না 300 মতো মাংস এনেছে। বর্মশাই বললো মাংসের পিসটা একটু বড় করেছি, একদম বড়ও করিনি। বেশি বড় করলে সেটার মধ্যে আবার মশলা ঢোকে না। তো দেখো, মশলা কষানো কমপ্লিট, তারপরে মাংস দিয়ে দিলাম। মাংসটাও এখন সুন্দর করে কষাবো, কষানোর পরে জল দেব। তো চলো, আস্তে আস্তে বলতেও থাকি, আমি রান্না করতেও থাকি। তো এই দেখো, এখন মশলা দেওয়া হয়ে মাংস দেওয়া হয়ে গেছে। মাংসটা এখন সুন্দর করে নেড়ে নেব। তো নাড়াটারাও কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আবার 3-4 পিস মাংস উঠিয়েছিলাম, সবাইকে খেতে দিয়েছি। তারপরে আমিও দেখো 2 পিস নিয়ে খেতে বসে পড়েছি। আর কষানো মাংসটা খেতে না খুব ভালোই লাগে। আর মাংসতে ওইদিকে জাল হচ্ছিলো, আর এইদিকে বসে আমি খাচ্ছিলাম। আর আমার বর্মশাই এসে বলছে কি, রান্না হয় নাই, তার আগেই তুমি খেতে বসে পড়েছো। আর খুব রাগ লাগছিলো, যখন আমি একটা কিছু খাই তখনই আমাকে কেমন করে বলে। তো রান্নাবান্না পুরো কমপ্লিট। আর দেখো আমার কি অবস্থা হয়েছে, পুরো গরমে ঘেমে পুরো স্নান করে গেছি। আর এত অসহ্য লাগছে গরমে, ওর জন্য খুব তাড়াতাড়ি করে এখন সাজিয়ে নিচ্ছে এই হাঁড়িটার মধ্যে। তো দেখো, হাঁড়িটার মধ্যেও আধা হাঁড়ি ভাত, আবার এইদিকে দেখো 1 গামলা ভাত। এখানে 2 কিলো চালের বিরিয়ানির ভাত বানানো হয়েছে। আর 2.5 কিলো মতন বলে মাংস, আর 2 কিলো চাল। তো চলো, রান্নাবান্না পুরো কমপ্লিট, এখন সবাইকে খেতে দেবো। কিন্তু বন্ধুরা, খেতে দেওয়ার সময় ভিডিও করতে একদমই ভুলে গেছি। আর বললাম না, গরমের জন্য আর কিছু মনে ছিল না। তারপরে যে ফোনটা নিয়ে আমি ভিডিও করব, সত্যি আমার একদমই মনে ছিল না। তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা, তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখো। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো বাই বন্ধুরা।